হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 267 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আজকে আমরা বি দাগের অঙ্কগুলো করব। কোনটি আয়নার প্রতিবিম্ব হবে খুঁজে লিখি। এই জন্য চ্যাপ্টার 18 প্রতিসাম্য চ্যাপ্টার পেজ নাম্বার 209-এ দেখবে এভাবে একটি আয়না যদি আমরা রাখি তাহলে দেখো এই অংশ কিন্তু দেখতে একই রকম বলে এটা সেম দেখাবে। এখানে যদি আবার কোনো লেটার রাখি যেমন এ কিন্তু এর মতো দেখায় না। পেজ নাম্বার 211-এ পাবে এই চ্যাপ্টারগুলো আমরা অলরেডি করেছি। যেমন বি, আয়নার সামনে, এটা ধরো না একটি আয়না, এই যে দেখো আয়না, তাহলে বিটা কিন্তু উল্টে গেছে। দেখো আমরা সাধারণত লক্ষ্য করি এভাবে। তাহলে দেখো এখানে আয়নার যদি আমরা একে রাখি সামনে দাঁড় করিয়ে তাহলে সেটা কিন্তু উল্টো দেখাবে। সিকে এরকম দেখাবে, ডিকে এরকম দেখাবে। তাহলে এখানে বলছো কোনটি আয়নার প্রতিবিম্ব হবে খুঁজি। এরকম 4টা ছবি দেওয়া আছে। এই ছবি থেকে এরকম হবে? কখনোই হবে না, কেন কি ঘুরে যাবে না কখনো। এটা থেকে কোনটা হবে? এটা থেকে এটা হবে না, এটা থেকে এটা হবে। দেখো এটা থেকে এটা কেমন করে, এম চলে যাবে এই দিকটায় আর ডাব্লু চলে আসবে প্রথমে। ওকে, এখানে যদি একটা আয়না বসিয়ে দিই তোমরা এখানে যাচাই করতে পারো। আয়নার সামনে MW লিখে আয়নার ঠিক সামনে ধরে থাকবে, দেখবে যে লেটার দুটো কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মানে এম চলে গেছে ডাব্লুর জায়গায়, ডাব্লু চলে আসছে এমের জায়গায়। তাহলে অপশান বি। এবার 2 নম্বর দেখো, ইন্টারেস্টিং এগুলো। বলছে 6কে কেমন দেখাবে। 6কে 9-এর মতো দেখাবে, না উল্টো 6 দেখাবে, না উল্টো 9 দেখাবে। তাহলে বলো, গেস করো কোনটা হবে 2-এর। তাহলে সবসময় কী হয়, উল্টো হয়। দেখো সিটা বোঝা যাচ্ছে বা বিটাতে বুঝতে পারছি, ডি এতে বোঝা যায় না, বিতে বোঝা যাচ্ছে। দেখো উল্টে গেল, সিটাও কিন্তু উল্টে গেল। তাহলে ঠিক একই রকমভাবে 6 কী হবে, 6 উল্টে 9 হবে না, কিন্তু আয়না দেখলে পরে এরকম হবে। ওকে, এই উপরের অংশটা নিচে চলে আসবে। না, ভুল বললাম, জায়গায় স্থান যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু এই দিকটায় মানে 6-এর তো শূন্যটা এই দিকটায়, সেটা উল্টে ঠিক বিপরীতে হবে। ওকে, তাহলে এটা হবে অপশান বি। এরপর এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, সেন্টেন্স বলতে পেইন্ট। তো পেইন্টকে আয়নার সামনে যদি লিখি, যেমন অ্যাম্বুলেন্সকে দেখবে আয়নার সামনে, আমরা সাধারণত গাড়ি লক্ষ্য করি রাস্তাঘাটে। তো এখানে 3 নম্বর পেইন্টকে কেমন দেখাবে, এরকম দেখাবে, এরকম দেখাবে, এরকম দেখাবে। এখানে কিন্তু দেখো জায়গা পরিবর্তন করেছে, পির জায়গায় টি চলে আসছে, তাহলে এটা কিন্তু এখানে লেটারগুলো, আর এখানে দেখো পি, এটা আলাদা রকম, এটা আলাদা রকম মনে হচ্ছে। তাহলে কোনটা হবে আমাদের অপশান 3-এর, এটা হবে 3-এর বি। কেন কি লেটারটা উল্টে যাবে, তার সাথে এটার মতো ভাববো যে এরা জায়গা পরিবর্তন করবে। যেমন এম শেষে চলে যাবে, ডাব্লু প্রথমে আসবে। তাহলে পি দেখো প্রথমে আছে, তাহলে পি শেষে চলে যাবে, আর টি প্রথমে আসবে। ওকে, তাহলে অপশান বি। কেন কি পি উল্টে যাবে, যেমন 6 উল্টে এরকম হলো, তাহলে এই অংশটুকু উপরে যাবে আর এই অংশটুকু নিচে নামবে। এটা ঠিক আছে। এর মতোই হয় দেখতে, আই এর মতোই হবে, এনকে ঘোরালে এনের মতোই হবে, কিন্তু এটা দেখো উল্টে যাবে। যেমন 6 এরকম হয়েছে, তাহলে এই অংশটুকু নিচে আসবে, না এটা নিচে আসবে না, এটা ঘুরে টি তো টির মতোই হয়, দেখো এটাই হবে, টির মতোই হবে, এর মতোই হবে, আই এর মতো হবে, এনের মতো হবে, কিন্তু পির মতো থাকবে না। ওকে, এটা ঘোরালে পরে এই অংশটুকু সামনে চলে আসবে, আর এটা এই মানে দাগটা পিছনে চলে যাবে। তাহলে এটা হলো, এটা কিন্তু হচ্ছে না।
অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো মানে কি এই ধরনের প্র্যাকটিক্যাল এগুলো তোমরা একমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে একটা লিখে তোমরা যদি দেখো সব থেকে বেস্ট। ওকে, পেন লিখে আয়নার সামনে একটুখানি দাঁড়াও, দেখবে প্রত্যেকটা লেটার কিন্তু এরকম দেখাবে। যেহেতু এগুলো অঙ্ক নয়, এগুলো জাস্ট বেসিক কিছু আমাদের জানার প্রয়োজন। এরকম দেখো, এগুলো যদি এইভাবে বুঝতে পারছো না আমি যেভাবে বোঝাচ্ছি, তাহলে 6 লিখো, 6 লিখে ঠিক আয়নার সামনে দাঁড় করো, দেখো লেটারটা এরকম হবে। আর একটু স্পষ্ট করার জন্য দেখো আমি একটি এর সামনে আয়না রাখলাম। দেখো এম ডাব্লুকে কী দেখাচ্ছে, ঠিক আয়নায় দেখো ডাব্লু এম, এই যে এটা, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপর আমরা 6-এর সামনে যদি নিয়ে আসি দেখো, তাহলে কোনটা দেখতে পাচ্ছি এদের মধ্যে, 6টা দেখো এখানে উল্টে গেছে কিন্তু এটা। ওকে, তাহলে অপশান এটাও হবে না, এটা হবে। এবার পেইন্ট, পেইন্টকে দেখো ভালো করে লক্ষ্য করো, পেইন্ট এখানে লক্ষ্য করো, দেখো এদের মধ্যে কোনটা ছবি, টি তো হবে না, এটা নিচে আসবে না কখনই, টি টির মতোই থাকবে, দেখো টি টির মতোই আছে, তাহলে এটা হবে। এই যে দেখো এটার সাথে কিন্তু মিল আছে। আমরা আর একটু যদি দেখি তাহলে দেখো এর সাথে মিল আছে। এই যে পি এরকম ছিল, এখানে দেখো এরকম ছিল, সেটা কিন্তু আয়নার মধ্যে কি দেখাচ্ছে, উল্টো। এই আছে, আই আছে, এনই আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর পেজ নাম্বার 268, 4 নম্বর কোশ্চেন। এখানে দেখো 4টি ছবি দেওয়া আছে, এই 4টি ছবির মধ্যে 43 কি এর প্রতিবিম্ব কীরকম হবে যদি আমরা আয়না পাশে রাখি। তাহলে দেখো 43 কি 4 এটার মতো, রাইট। দেখো 3টা ঘুরে এরকম হয়েছে, দেখো আয়নাতে দেখো, ওকে আরও একটু আমি স্পষ্ট করি, দেখো এই যে 3 ছিল সেটা কিন্তু এরকম হয়ে গেল, আর 4 যেটা এরকম ছিল সেটা কিন্তু এরকম হয়ে গেল। মানে এই দাগটা সামনে চলে আসলো আর এই অংশটুকু পিছনে গেল, বাকিগুলো কিন্তু হবে না, মানে 34 আসবে না, আর এটা হচ্ছে 34-এর উল্টো, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট। এবার 5 নম্বর, ইয়েস। ওকে, ইয়েস দেখতে কেমন হবে ভালো করে লক্ষ্য করি ছবিগুলো আগে। এবার আমরা আয়নাটা সামনে রাখি, ভালো করে লক্ষ্য করো কেমন হবে দেখতে। এখানে এখানটায় ওয়াই শেষে চলে যাবে, তো আগে দেখি শেষে ওয়াই আছে, এটাতে নেই, এটাতে আছে। ওকে, তারপরে ই, ই কেমন হবে দেখতে, ই দেখতে এরকম হবে যে আমাদের এই এটা ঘুরে যাবে, রাইট। দেখো এই দিকটায় ছিল 3টা দাগ, 3টা দাগ উল্টো পাশে আসবে, তাহলে দেখি এটা মিল আছে। তারপরে এস, এস এভাবে আছে কিন্তু এখানে আসলে এভাবে হবে, এভাবে আছে তখন কিন্তু এরকম হবে, এরকম। তো এরকম আছে কি না, তাহলে এই ছবিটার সাথে এখানে যদি রাখি তাহলে ইয়েস কি হচ্ছে, দেখো এটাতে ইয়েস হচ্ছে, দেখো এটাতে ইয়েস হচ্ছে না, এটাতে ইয়েস হচ্ছে না, তাহলে অপশন কী হবে ভালো করে লক্ষ্য করো, দেখো এটার বিপরীত ইয়েস, এই যে ওয়াই ই এস, তাহলে অপশন বি। যেমন এটাকে এটা সামনে আয়নায় রাখি, দেখো 43, এটাকে আয়নায় রাখলে 34, তাহলে এটা হচ্ছিল না। ওকে, তাহলে অপশান বি। কিন্তু পরীক্ষায় আমরা তো আয়না নিয়ে নিশ্চয়ই বসবো না, তাহলে সেখানে কিন্তু আমাদের ধারণাটা ঠিক লাগবে যে এস উল্টে এরকম হবে, মানে এরকমভাবে এস লেখা হয়, আয়না সেটা বিপরীতভাবে হবে। ই, ই কী হবে, ই এভাবে আমরা সাধারণত লিখি, তো আয়নায় তখন কিন্তু দাগটা আগে আসবে আর এভাবে আসবে। ওয়াই যেমন আছে তেমনই থাকবে, তো এবারে মানে উল্টো দিক থেকে প্রথমে ওয়াই, তারপরে এটা, তারপরে এস এরকম আসবে।
অর্থাৎ এটা আছে। এরপর 6-এরটা দেখো, 6 নাম্বার। এই ছবিটা দেখতে এরকম হবে কি এরকম হবে কি এরকম হবে? আগে আমরা গেস করে নিই কোনটা হতে পারে। ওকে, এই দাগটা আয়নার সামনে রাখলে কিন্তু এরকম তো থাকবে না, সেম থাকবে না, 1 নাম্বার কথা। এরকম আসবে, এরকম আসবে, ঠিক আছে, এটা ঘুরে এরকম আসবে। আর এই দাগটা ঘুরে তাহলে কেমন হবে? এই দাগটা ঘুরে কিন্তু এরকম হবে। এটা ঘুরে যদি উল্টো দিকে হয় তাহলে এটা ঘুরে আবার এর জায়গায় চলে আসবে। দেখো এটা এরকম হয়ে গেল, তাহলে এটা আবার এরকম হবে, তাহলে এটা এরকম আছে, তাহলে এরকম হবে। এটা এটা তো সেম, তাহলে এটাও মিল নেই, এটা তো হচ্ছেই না, তাহলে সি হওয়ার হবে সাধারণত। দেখে নি সির মতো হচ্ছে কিনা। এবার এটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে দেখো, এই দাগটা ঘুরে কিন্তু এরকম হয়ে গেল। আর এটা এইদিকে ছিল, দেখো ভালো করে এই ছবিটা লক্ষ্য করো, এইদিকে ছিল, সেটা কিন্তু আয়নার মধ্যে দেখো উল্টো দিকে দেখাচ্ছে, অর্থাৎ এই বরাবর দেখাচ্ছে, এই বরাবর, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের এই ছবিটি। ওকে, এই ছবিটি, অপশান সি। এবার 7-এরগুলো দেখি, আগে গেস করে নিই, এ হতে পারে, বি হতে পারে, না সি হতে পারে, না হ্যাঁ সি আছে, এ বি সি তিনটার মধ্যে কোনটা। তাহলে প্রথমত দেখো এই দাগটা কিন্তু এইভাবে থাকবে না, এটা আমরা জানি, দাগটা এরকম হবে। ওকে, এবার এই যে এখানে একটি আমরা ছিদ্র দেখতে পাচ্ছি, এই ছিদ্রটি কোথায় হবে? এখানে তো থাকবে না, তাহলে এটা হচ্ছে না। এখানে উপরে চলে যাবে না, তাহলে অপশান বি হওয়া দরকার এখানে। তো দেখি অপশান বির মতো হচ্ছে কিনা। তাহলে দেখো ছিদ্রটা, আগে ছবিটা লক্ষ্য করি, ছিদ্রটা এখানে আছে, এবার আয়নাটা নিয়ে আসি, ছিদ্রটা কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। আর এই দাগটা এইভাবে ছিল, সেটা কিন্তু এইভাবে হলো। এই দাগটা এইভাবে ছিল, সেটা এইভাবে হলো। ভালো করে লক্ষ্য করো, তাহলে এটার মতো তো দেখাচ্ছে না, তাহলে কোনটার মতো দেখাচ্ছে? দেখো এটার সাথে একদম ম্যাচ হয়ে গেছে, রাইট? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 8-এরটা দেখব, আগে আমরা গেস করে নিই কোনটা হবে। এখানে আছে, এটা সেম তো থাকবে না, এটা হবে না, না এটা কখনো, এটা এখানে কখনো যেতে পারে না, তাহলে এটা হবে না। এরা জায়গা পরিবর্তন করতে পারে, যেমন এম এর ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে দেখি, আমার মতে সি হবে। এই যে দেখো ছোট ছোট বলগুলো উল্টো দিকে আছে, দেখো আয়নার উল্টো দিকে, আর এই দাগটা এখানে চলে আসছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাদের ম্যাচ হচ্ছে কোন ছবিটার মতো? দেখো এটাকে দেখো, আর আয়নার যে প্রতিবিম্বটা আছে এটাকে দেখো, কোনটা মিললো? এটার সাথে মিললো কিন্তু, রাইট? তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো প্র্যাকটিক্যালি এভাবেই বোঝাতে হবে। এবার ঘড়ির অঙ্ক দেখো, এখানে 7:05 লেট, মানে কি দেরি আছে, লেট নয়। তাহলে কেমন হবে? 8টা হবে কি? না, এটা না, এটা হবে কি? এরকম হবে। আচ্ছা দেখো, আমার মতে এই কাঁটাটি এখানে চলে আসবে, মানে এখানে চলে আসবে, এখানে চলে আসে, এই কাঁটাটি এখানে চলে আসবে। তাহলে আমার মতে বি হওয়া উচিত। দেখে নাও কোনটা ছবির মতো মিল হচ্ছে, প্রতিবিম্ব ছবি আর এই ছবির সাথে মিল আছে। দেখো এখানে ছিল 7-এ, সেটা কোথায় চলে আসছে? এটা 4-এ। এখানে ছিল 10-এ, সেটা চলে গেল 1। তাহলে অপশান বি, এই এই ছবিটার সাথে এই ছবিটা মিল আছে।
বাকিগুলো কিন্তু মিল পাবো না। কিন্তু এই ছবি তো একই রকম, তাহলে এটা কেন হচ্ছে না? এটাও হওয়া উচিত। দেখো এটা কিন্তু সেম। এই ছবিটা কিন্তু মেন ছবিটার মতোই দেখাচ্ছে, এটাও কিন্তু মেন ছবিটার মতোই দেখাচ্ছে। তাহলে এখানে দুটোই অ্যান্সার মনে হচ্ছে আমার মতে, কেন কি সেম দিয়েছে। দেখো সেম, কোনো ডিফারেন্স কিছু তো দেখতে পাচ্ছি না, সেমই আছে। ওকে, সেমই দিয়েছে, সেম। বিসি যে কোনো একটা হতে পারে। এরপরে 10 নম্বরটা আমরা দেখব। এরকম একটি লুডোর ছক্কা আমরা সাধারণত যেটা খেলি, তো সেটা আয়নার সামনে কেমন দেখাবে? সেম তো দেখাবে না, তাহলে এটা তো অপশন এ হতেই পারে না। অপশন বি, মানে এই দুটো ডট সামনে আসবে, ঠিক আছে, একটা মিলল। এটা যেখানে আছে সেখানেই থাকবে, এটাও যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, আর এটা দেখো ত্রিভুজের মতোই আছে, এখানে কিন্তু ত্রিভুজের মতো নেই, এটা কিন্তু উল্টে গেছে। দেখো, মানে নিচের বাহুটি উপরে চলে গেছে, উপরের বাহুটি নিচে। তাহলে অপশন সি তো হতে পারে না, আমার মতে অপশন বি হবে। আগে আমরা আয়নায় বসে দেখি। দেখো, ত্রিভুজকে ঘোরালে ত্রিভুজই থাকে, এই প্রতিবিম্বটা দেখো, আর এদিকে দুটো ডট ছিল, সেটা ডট ডান মানে বাঁ দিকে চলে আসলো। তাহলে এই ছবির মতো তো হচ্ছে না, কেন কি এদিকে ডট দুটো সেমই আছে, এই ছবির সাথে দেখো একদম পুরোপুরি মিশে যাচ্ছে এটার সাথে। এই ছবিটাকে দেখবে আর প্রতিবিম্ব যে ছবিটা আছে দেখো সেম, তাহলে অপশান বি। এটা কেন হচ্ছে না? তার কারণ দেখো এটা ঘুরে গেছে অ্যাঙ্গেলটি। এরপর আমরা পার্ট নাম্বার 3-তে পেজ নাম্বার 269 করব। আচ্ছা, চোখে দেখে কি করে করবে? দেখো 3টা এরকম আছে, আয়নায় কিন্তু 3 এরকম দেখাবে। ওকে, আর 4 এরকম আছে, তাহলে 4-এর এই অ্যাঙ্গেলটা কিন্তু এরকম আসবে, এরকম আসবে, এটা ঘুরে যাবে, এরকম হবে। ওকে, তাহলে 4 কিন্তু আয়নায় তো চেঞ্জ হয়, লেটারগুলো চেঞ্জ হয়, মানে এটা সামনে এটা পিছনে। আমি তো জাস্ট বোঝানোর জন্য করলাম, লেটারগুলো এরকম করেই ঘুরবে, কিন্তু যখন এটা থেকে এটা আসবো, আগে এটা লিখতে হবে এরকম, তারপরে এটা আসবে।